ফাইনালি আমরা কিন্তু বাসা থেকে বের হয়ে মাছ মারতে গিয়েছিলাম। মাছ টাছ মারা শেষে এখন আমরা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছি। দেখুন মালয়েশিয়ার রাস্তাঘাট অনেক সুন্দর। তো এদিকে ভাই কিন্তু একটা লাঠি হাতে নিচে, যে রাসেল বাইপা নামে একটি সাপ আমাদের যদি আক্রমণ করতে আসে আমরা এই লাঠি দিয়ে প্রতিহত করব সাপকে। তো দেখুন, তো অনেকগুলো মাছ নিতে শহীদুল ভাই বললো দেখি মাছটা দেখাই তো আমাদের ভিডিওর মাঝে। তো ভাই বললো না, এখানে দেখায়ও না, দেখাইলে সমস্যা হতে পারে, তার জন্য আবার আমরা সামনের দিকে হাঁটছি। তো ফাইনালি কিন্তু আমরা বাড়ির দিকে যাচ্ছি। ভাইকে লাঠি হাতে নিয়ে একদম মাঝখান লাগছে। তো সবাই দেখুন, তো আমরা জানি ভাই কিন্তু অনেক বড় মনের মানুষ। তো আমাদের সবাইকে ঘুরতে নিয়ে যায় মাঝে মধ্যেই। তো আমাদের অনেক স্যাক্রিফাইস করে, অনেক কিছু মানে কেনাকাটা করে খাওয়ায়। যেমন আমরা যখন যা বলি তখন কিন্তু ভাই আমাদের খাওয়ায়। তো মুক্তার ভাই আবার বললো যে দেখি একটু পিছনের দিক ভিডিও করে নাও আমাদের সেই ভিডিওর মাঝে। তো ফাইনালি আবার কিন্তু সামনের দিক ভিডিও করছি আমরা। তো রাস্তাঘাটগুলো অনেক সুন্দর। তো দেখুন আমরা এইখান থেকে মাছ মারছি, এইখান থেকে প্রচুর পরিমাণ মাছ। স্রোত, এখানে বৃষ্টির পানি হলে মানে চোতে মাছ উপর দিক ওঠে। আর আমরা এইখান থেকে একটা ছোট্ট জাল দিয়ে অনেকগুলো মাছ মেরেছি। তো মাছগুলো মানে আমরা এর আগেও একদিন গিয়েছিলাম, গিয়ে অনেকগুলো মাছ মেরেছিলাম। এখানে মানে বাংলাদেশের মতো না, সবাই মাছ মারতে যায় না। তো আমরা শখে আজকে মাছ মারতে গেছি। যাওয়ার পরে এখানে আমরা হাফ বালতি মাছ মেরেছি, প্রায় 10 কেজির মতো। আধা ঘন্টার মধ্যে 10 কেজির মতো তেলাপিয়া মাছ মেরেছি। মাছগুলো অনেক বড়, আরও ইচ্ছা করলে আমরা আরও অনেক মাছ মারতে পারতাম, কিন্তু এত মাছ দিয়ে কী হবে, তার জন্য আমরা বড় বড় মাছগুলো রেখে ছোট মাছগুলো ছেড়ে দিয়েছি। যে আবার যদি কোনো দিন আসি তোমাদের আবার ধরবো, এটা বলে ছেড়ে দিয়েছি। তো দেখুন রাস্তাটা কিন্তু অনেক সুন্দর, আমাদের বাংলাদেশের মতো না, একদম পরিষ্কার, তাকে বলে একদম বিদেশ। তো বিদেশ দেখুন আমরা কিন্তু মাছ মেরে দুইটা বাইক নিয়ে গেছিলাম। তো ফাইনালি দুটা বাইক নিয়ে গেছিলাম, এখন আমরা কিন্তু বাসার উদ্দেশ্যে রওনা দিছি। তো মাছ ওই গাড়িতে দেওয়া হয়েছে, ওই গাড়িটা মানে ভালো, অনেক নতুন গাড়ি, তার জন্য ওই গাড়িতে দেওয়া হয়েছে। আমাদের পুরাতন গাড়ি, তারপরেও কিন্তু ওরা আমাদের সাথে পারে না। তো আমরা কিন্তু ওদেরকে স্যাক্রিফাইস করার জন্য আগে তার জন্য কিন্তু আগে যেতে পেরেছে। আমরা যদি ইচ্ছা করি ওদের কিন্তু পিছিয়ে ফেলবো। তো আমরা ওই রকম করতেছি না, কারণ আমরা সবাই তো ভাই ভাই না, চাই না গাড়ি ক্ষতি হোক, তার জন্য আমরা রেস করতেছি না। তো আমরা পিছিয়ে যাচ্ছি ওদের ভিডিও করতে করতে। তো দেখুন রাস্তা, এটা মানে গ্রামের রাস্তা, তাও কিন্তু অনেক সুন্দর। তো আমাদের বাংলাদেশের মতো না, তা বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, বাংলাদেশকে এটা বলা ঠিক না, কিন্তু তারপরেও দেখুন এখানে মানে গ্রামের রাস্তা হলেও রাস্তাটা অনেক সুন্দর, পরিষ্কার। আর দেখুন উঁচু উঁচু পাহাড়, দেশটি মানে পাহাড়ের দেশ। তো আমরা কিন্তু এখন আমাদের বাসার উদ্দেশ্যে রওনা যাচ্ছি। আর তবুও আমাদের কাছে বাংলাদেশ অনেক ভালো, কারণ আমরা বাংলাদেশের মানুষ, আমাদের স্বাধীন বাংলাদেশ, বাংলাদেশের বাংলা ভাষা, আমরা মানে সব জায়গায় সব দেশেই বাংলা মানুষ বসবাস করে কম বেশি, বিশেষ করে মালয়েশিয়ায় বেশি। তো আমরা কিন্তু ইতিমধ্যে প্রায় মানে পাহাড় নামছি, পাহাড় নেমে আমাদের যে জায়গা থাকি আমাদের রুমে আমরা এখন চলে যাব। তো আমরা অনেকগুলো মাছ মেরেছি। তো মাছগুলো দেখতে অনেক সুন্দর এবং আমাদের বাংলাদেশের মতনই, যে তেলাপিয়া মাছ এইগুলাও সেই একই সেম। তো এখানে আজব বিষয় যে মাছ, বেশিরভাগ মাছ ওই চেকা মাছ এখানে প্রচুর পরিমাণ ধরা পড়ে, কিন্তু আমরা ওগুলো নেই না, ওগুলো খাওয়া যায় না, তো তার জন্য ওগুলো নেই না আর কি। তো দেখুন আমরা কিন্তু প্রায় চলে এসেছি, ওই আমাদের সামনে কিন্তু ওইটা আমাদের তো দেখুন মুক্তার ভাই কিন্তু বাস তুলে দিছে, এদিকে ভাই কিন্তু পিছে আসতেছে, এদিকে সাথীদের হাতে। তো আমরা কিন্তু অলরেডি চলে এসেছি। আমরা হচ্ছে দুজন ব্যস্ত, তার জন্য আমাদের সবাই স্যাক্রিফাইস করে, সব কিছু মানে করে দেয়। বড় ভাই আছে, ইজ্জত করে আর কি। তো আমরা বড় ভাই অনেক ভালোবাসি, অনেক রেসপেক্ট করি। তো আমরা ফাইনালি চলে এসেছি, দেখুন এই যে উঠতেছি, এই যে ছোট ছোট কিন্তু বসে বসে গেম খেলতেছে ছোট, দেখুন ঘুমতে উঠে কেবল। সবাই চলে আসলাম।